তুমি চাইলে আবেদনটা এডিট করতে পারবা, তখন তুমি এডিট ততক্ষণ পর্যন্ত করতে পারবা তুমি যদি মানে এই যে তার যে টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত তুমি এই আবেদনটা আবার এডিট করে আবার নতুন করে আবেদন করতে পারবা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার যে এবার আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে ভর্তি বিষয়ে। তো এবার কিন্তু প্রাইভেট মেডিকেলে সরকার কিন্তু একটা কিস্তির সুবিধা করে দিয়েছে। তোমরা জানো যে প্রাইভেট মেডিকেলে ভর্তি ফি হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত 19,44,000 টাকা, আর ইন্টার্নি ফি হচ্ছে তোমার 1,80,000 টাকা। এই মোট 21,24,000 টাকা হচ্ছে প্রাইভেট মেডিকেলে ভর্তি ফি এককালীন। তো এই টাকাটা কিন্তু অন্যান্য বছর কিন্তু একসাথে দেওয়া লাগতো, যারা একসাথে দিত তাদেরকে কিন্তু ভর্তি নিত মূলত। তো আসলে এবার কিন্তু সরকার একটা নিয়ম করেছে, সেটা হচ্ছে যে সরকার থেকে নোটিশ দেওয়া আছে যে প্রাইভেট মেডিকেলে আবেদনের ক্ষেত্রে তোমার 60% টাকা হচ্ছে ভর্তির সময় নিয়ে নিবে, আর বাকি টাকাটা হচ্ছে তোমার 3 বছরে কিস্তি করে দিবে। ফার্স্ট প্রফ 1.5 বছর, আর হচ্ছে সেকেন্ড প্রফ 1 বছর, থার্ড প্রফ 1 বছর। এই 3টা কিস্তির মতো বাকি টাকা 20% করে তুমি দেওয়ার সুযোগ পাবা। হ্যাঁ, ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফে। তো তোমার বিষয় হচ্ছে যে তুমি প্রথম প্রফে হচ্ছে তোমার 60% টাকা মোটামুটি আসছে তোমার প্রায় 12,74,000 টাকা, 24,000 টাকার মতো আসে তোমার 60% টাকায়। এই 21,24,000 টাকাকে তুমি 60 সময় যে কোনো মেডিকেল তোমার কাছ থেকে নিবে, ফুল টাকা কিন্তু এবার নিবে না। কিস্তির সুবিধা করে দিয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা কিস্তির সুবিধা করে দিয়েছে। এটা অনেকের জন্য যারা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের জন্য একটা সুবিধা হয়েছে। তো তুমি এই কিস্তির টাকা দিয়ে ভর্তি হতে পারো, পরের টাকা ধাপে ধাপে দিতে হবে। আর প্রাইভেট মেডিকেল টিউশন ফি সরকার কর্তৃক নির্ধারিত হচ্ছে 10,000 টাকা। তো এই 10,000 টাকা টিউশন ফি, এই টাকাটা তোমার মাসে মাসে দিতে হবে। তারপরে তো তোমার খরচ আছে থাকা আর খাওয়া। মোটামুটি ঢাকা শহরগুলিতে কিন্তু অনেক প্রচুর টাকা বেশি আসে, অন্যান্য মেডিকেলে তো আসে। তো তোমার টিউশন ফি ধরো 10,000 টাকা, থাকা খাওয়া মোটামুটি ধরো যে আরো 10,000 টাকা, মোটামুটি তোমার 20,000 টাকার মতো খরচ হয়ে যাবে তোমার যে কোনো মেডিকেলে। আর কিছু মেডিকেলে হয়তো আরো অনেক কম লাগে, থাকা খাওয়া আরো অনেক কম টাকা যায়। আর যদি তুমি এই টাকা দিয়ে ভর্তি হবা, তো আসলে কিস্তি সুবিধা করে দেওয়াতে অনেকের ভালো হয়েছে। আমি এটা নিয়ে 3 মাস আগে ভিডিও তৈরি করেছিলাম, কন্টেন্টও তৈরি করেছিলাম, প্রাইভেট মেডিকেলে একটা কিস্তি সুবিধা দেওয়া হোক সরকার থেকে। তো এটা আলহামদুলিল্লাহ অবশ্যই সফল আছে। তো এখন প্রাইভেট মেডিকেলে ভর্তির বিষয়ে তোমার যে মেডিকেলে নাম আসবে ওই মেডিকেলে ভর্তি হতে হবে। ওই মেডিকেলে তুমি ভর্তি না হলে কিন্তু আর ভর্তি হওয়ার সুযোগ পাবা না, তখন তুমি আর বাংলাদেশ এমবিবিএস পড়ার কোনোই সুযোগ থাকবে না। হ্যাঁ, আসলে 67টা প্রাইভেট মেডিকেল থেকে সবাই মোটামুটি ফুল টাকা নেয়। আমাকে আর কোন মেডিকেলে আসবে জানাও আমাকে পরবর্তীতে। আর হচ্ছে সিরিয়াল যদি না করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করে, আমি মোটামুটি বলে দিব যে এভাবে তোমার পজিশন অনুসারে সিরিয়াল করো, এক চান্স পেয়ে যাবা। আর এবার বলা যাচ্ছে না, এবার ভর্তির কার্যক্রমে একটা প্রতিযোগিতা হয়ে যাবে। বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট পাস করেছে, প্রায় 60,000-এর মতো। আর কিস্তি সুবিধা করে দেওয়াতে কিন্তু এবার অন্যরা কিন্তু সিট ছাড়বে না, মোটামুটি ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, তো ভর্তির এই আপডেট ছিল। আরও আমি পরবর্তী ভর্তি রিলেটেড তোমাদেরকে ভিডিও তৈরি করবো, মেধাগোটা কীভাবে ভর্তি হবা, তা কীভাবে আরও চয়েস লিস্টগুলি দিবা, কোন পজিশনে কোন মেডিকেলগুলি পেতে পারো, তারপরে হচ্ছে তোমার দরিদ্র মেধাগোটার আবেদন সম্পর্কে, তারপরে হচ্ছে তোমার আরও অন্যান্য দিক নিয়ে আমি প্রাইভেট মেডিকেল ভর্তি বিষয় নিয়ে নিউজ আকারে করবো। তো আমার সাথে থাকো তোমরা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।